সবুজ মাঠে যখন দেখা যাবে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রকে, পাশে ভিনিসিয়াস আর ডান প্রান্তে বজ্রগতিতে ছুটছেন এস্তেভাও উইলিয়ান, এমন একটি মুহূর্ত কল্পনা করলেই যেন শিহরিত হয়ে ওঠে পুরো ফুটবল বিশ্ব। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপের জন্য যে অ্যাটাকিং লাইন আপ সাজাচ্ছেন সেটি এক কথায় ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট হতে চলেছে। ব্রাজিলের মাঠে এবার নেমে আসছে এমন এক আক্রমণ ভাগ যাদের দেখে প্রতিপক্ষ কোচরাও দম বন্ধ করে তাকিয়ে থাকবে। এবার আসুন জেনে নিই সেই জাদুকরী অ্যাটাকিং লাইনের গল্প, যেখানে থাকবেন 6 জন সুপারস্টার, 6 জন গোল মেশিন, আর 6 জনের মিলে তৈরি হবে এক সাম্বা স্টর্ম। কার্লো আনচেলত্তি তার প্রিয় ফরমেশন 3-3-4-এ ব্রাজিলকে নামানোর পরিকল্পনা করেছেন। এই ফরমেশনে থাকে 6 জন খেলোয়াড় যারা একসাথে তৈরি করে আক্রমণের দেওয়াল। তারা শুধু বল পাস করে না, তারা প্রতিটি পাস দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলে। এবং এখানেই ব্রাজিল আলাদা, কারণ তাদের 6 জনই এমন মানের খেলোয়াড় যাদের আলাদাভাবে আটকানোই প্রায় অসম্ভব। তাহলে দেখুন কারা আছেন সেই আক্রমণ ভাগে: ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, এস্তেভাও উইলিয়ান, কাসেমিলো, রাফিনহা এবং ব্রুনো গুইমারেস। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, বাম দিক দিয়ে এগিয়ে আসছে ভিনিসিয়াসের পায়ের নাচন, তার প্রতিটি দৌড়, প্রতিটি কাট ইন শট বানেই দর্শকদের শ্বাস বন্ধ। ডান প্রান্তে আছেন এস্তেভাও উইলিয়ান, নতুন প্রজন্মের বিস্ময়। মাত্র কিশোর বয়সেই যেভাবে ইউরোপে নাম লিখিয়েছেন তা দেখেই বোঝা যায় ব্রাজিলের ভবিষ্যৎ তার কাঁধে নিরাপদ। এই দুইজনের ড্রিবলিং স্পিড আর ক্রসিং ক্ষমতা একত্র হলে প্রতিপক্ষ ডিফেন্সের রাতের ঘুম উড়ে যাবে, এটা নিশ্চিত। এদের মাঝখানে রয়েছেন এক নাম, নেইমার জুনিয়র। ফুটবলে যার নাম মানেই ম্যাজিক, যার স্পর্শেই বদলে যায় ম্যাচের রং। এই ফরমেশনে নেইমারের কাজ হবে গোল ফিনিশিং, কিন্তু তার সাথে সাথে তিনি হবেন প্লেমেকারও। ভিনিসিয়াস আর এস্তেভাও যখন দুই দিক থেকে বল নিয়ে এগোবেন, নেইমার তখন মাঝখান থেকে জাদুর মতো পাস ছুড়ে দেবেন গোল পোস্টের দিকে। তার প্রতিটি মুভমেন্টই হতে পারে ম্যাচ নির্ধারণকারী মুহূর্ত। এবার আসি মাঝমাঠের দুই স্তম্ভের কথায়, ব্রুনো গুইমারেস এবং কাসেমিরো। এই দুজন শুধু বল কন্ট্রোল করেন না, তারা পুরো গেমের রিদমটাই সেট করে দেন। ব্রুনো গুইমারেস তার নিখুঁত পাসিং দিয়ে বল পৌঁছে দেবেন আক্রমণ ভাগে, আর কাসেমিরো নিজের অভিজ্ঞতা দিয়ে সামলাবেন বিপক্ষের কাউন্টার অ্যাটাক। তবে আনচেলত্তির পরিকল্পনা কিন্তু একটু ভিন্ন। তিনি চান কাসেমিরো শুধু রক্ষণ নয়, মাঝে মধ্যে সরাসরি আক্রমণেও অংশ নিক, কারণ কাসেমিরোর শট ক্ষমতা এবং শক্তিশালী ফিজিক্যাল গেম যে কোনো দলকে হতভম্ব করে দিতে পারে। আর আছে রাফিনহা, সেই ডান দিকের ত্রাস। বার্সেলোনার এই তারকা তার অসাধারণ শট অন টার্গেটের জন্য পরিচিত। আনচেলত্তি তাকে রাখছেন অ্যাটাকিং মিডফিল্ডে, যেন সে শুধু পাসই না দেয়, বরং প্রয়োজনে নিজেই গোলের শট নিতে পারে। তার শটের গতি এতটাই ভয়ঙ্কর যে গোলকিপার তাকিয়ে থাকলেও হাত লাগাতে পারে না। এই 6 জনকে যদি একত্র দেখা যায় ব্রাজিলের জার্সিতে, তাহলে বুঝে নিন 2026